হজ ইসলামের মেলিক ৫ ভিত্তির অন্যতম। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান নারী-পুরুষের ওপর হজ ফরজ। কোরআনে বলা হয়েছে, আল্লাহর তরফ থেকে সেসব মানুষের জন্য হজ ফরজ, যারা তা আদায়ের সামর্থ্য রাখে। সূরা আলে ইমরান, আয়াত ৯-৭। হজের প্রকারভেদ। সম্পাদন পদ্ধতি অনুসারে হজ ৩ প্রকার: ১ ইফরাদ, ২ কিরান ও ৩ তামাত্তু। শুধু হজের ইহরামের নিয়ত করে তা সম্পন্ন করলে একে ইফরাদ হজ বা এক হজ বলা হয়। ইফরাদ হজ পালনের জন্য ঢাকা থেকে শুধু হজের ইহরামের নিয়ত করে মক্কায় পেছার পর তাওয়াফ ও সাই করে ইহরাম না ছেড়ে ১০ জিলহজ হজ সম্পাদন হওয়ার পর ইহরাম ছাড়তে হবে। একই ইহরামে হজ ও ওমরাহ একত্রে সম্পন্ন করলে তাকে কিরান হজ বা জেত হজ বলা হয়। একত্রে ইহরামের নিয়ত করে মক্কায় পেছার পর প্রথমে ওমরাহর তাওয়াফ ও সাই করে ইহরাম না ছেড়ে সেই ইহরামেই হজ সম্পাদন করে ১০ জিলহজ ইহরাম ছাড়তে হবে। একই সফরে প্রথমে ওমরাহর ইহরামের নিয়ত করে তা সম্পন্নপূর্বক হজের জন্য নতুন করে ইহরামের নিয়ত করে তা সম্পাদন করাকে তামাত্তু হজ বা সুবিধাজনক হজ বলা হয়। বাংলাদেশ থেকে অধিকাংশ হাজি তামাত্তু হজ করে থাকেন। তামাত্তু হজের ক্ষেত্রে ঢাকা থেকে শুধু ওমরাহর ইহরামের নিয়ত করে মক্কা শরীফ পৌঁছে তাওয়াফ ও সাই করে চুল কেটে বা মাথা মুন্ডন করে ইহরাম সমাপ্ত করতে হবে। এরপর ৭ জিলহজ হজের জন্য নতুন করে ইহরামের নিয়ত করে ১০ জিলহজ তা সমাপ্ত করতে হবে। কিরান ও তামাত্তু হজে দমে শ্যাকর বা কোরবানি দেওয়া ওয়াজিব। অন্যথা ১০টি রেজা পালন করতে হবে। এর মধ্যে অন্তত ৩টি রাখতে হবে হজকালীন মক্কায়, তবে হজের বা আরাফাতের দিন ও কোরবানির ঈদের দিন ব্যতীত অন্য দিনগুলোয়। তামাত্তু হজ আদায়ের পদ্ধতি। বাংলাদেশ থেকে যারা পবিত্র হজে গমন করেন তারা সাধারণত তামাত্তু হজ আদায় করে থাকেন। তামাত্তু হজকারীদের অর্থাৎ মধ্যখানে হালাল হয়ে পৃথক ২টি ইহরামে যারা হজ ও ওমরাহ পালন করবেন তাদের নিম্নবর্ণিত কাজগুলো ধারাবাহিকভাবে আদায় করতে হবে। ৮ জিলহজের আগেই তাদের ওমরাহ পালন করতে হবে। তারপর ৮ জিলহজ থেকে হজের কাজগুলো সম্পন্ন করতে হবে। মক্কা শরীফ গমনকারীদের নিজ নিজ মিকাত হল হজ সংক্রান্ত কিছু স্থান। এসব স্থান অতিক্রম করার পূর্বেই হাজিদেরকে ইহরাম অবস্থা ধারণ করতে হয়। অতিক্রমের আগেই ওমরাহর নিয়তে ইহরাম বাঁধা ফর, অর্থাৎ সেলাইবিহীন ২টি সাদা কাপড় পরিধান করে ২ রাকাত নফল নামাজ আদায় করে শুধু ওমরাহর নিয়ত করবে এবং এভাবে তালবিয়া পড়বে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক। বুখারী ১৪৪৮। মিকাত পরিচয়ে অক্ষম ব্যক্তিদের বিমানবন্দরে পৌঁছার আগে অথবা বিমানবন্দর থেকেই ইহরাম বেঁধে নিতে হবে। তারপর ওমরাহ করা, অর্থাৎ অজুর সঙ্গে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা ফর। এ তাওয়াফ এবং যেসব তাওয়াফের পর সাই করা হয় সেসব তাওয়াফের সময় ২টি বিষয় লক্ষণীয়। ১ ইজতিবা, অর্থাৎ ডান হাতের নিজ দিক থেকে ইহরামের কাপড় বা কাঁধে রাখা মুস্তাহাব। ২ প্রথম ৩ চক্করের সময় রমল করা, অর্থাৎ পুরুষরা দ্রুতগতিতে বীরদর্পে চলা সুন্নাত। তাওয়াফ শেষে সম্ভব হলে মাকামে ইব্রাহিমের পেছনে, অন্যথায় হারাম শরীফের যে কোনো স্থানে মাকরুহ সময় ছাড়া ২ রাকাত নামাজ পড়া ওয়াজিব। তারপর সাফা মারোয়া পাহাড়ে ৭ বার সাই করা ওয়াজিব। অতঃপর পুরুষদের মাথা মুন্ডানো বা পুরো মাথা ছাটানো আর মহিলাদের চুলের ১ ইঞ্চি পরিমাণ কেটে ফেলা ওয়াজিব। এতেই ওমরাহ সমাপ্ত হয়ে যা। তারপর ইহরাম খুলে যাবতীয় কাজ স্বাভাবিকভাবে করা যাবে। এরপর থেকে হজের কার্যক্রম শুরু। ৮ জিলহজ করণীয়। তামাত্তু হজকারীদের ৮ জিলহজ হুদুদে হারামের যে কোনো স্থান থেকে তথা নিজ বাসা, ঘর, হারাম শরীফ থেকে হজের নিয়তে পুনরায় ইহরাম বেঁধে জোহরের আগে মিনায় পৌঁছতে হবে। ৮ তারিখ জোহর থেকে ৯ তারিখ ফজর পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা সুন্নাহ। ৯ জিলহজ করণীয়। জিলহজের ৯ তারিখ সূর্যোদয়ের কিছুক্ষণ পর মিনা থেকে আরাফার দিকে যাত্রা করবে। সেদিন সূর্য হেলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। তাঁবুতে অবস্থানকারীগণ জোহর ও আসর নামাজ নিজ নিজ সময়ে মুকিম হলে ৪ রাকাত এবং মুসাফির হলে ২ রাকাত করে আদায় করবে। তবে মসজিদে নামিরার জামাতে পড়লে একসময়েও আদায় করা যাবে। স্মরণ রাখতে হবে যে আরাফার সঠিক সীমান্তে পৌঁছতে ভুল করলে হজ আদায় হবে না। সূর্যাস্তের পর মাগরিব না পড়েই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হবে। মাগরিবের ওয়াক্ত চলে গেলেও, রাত গভীর হলেও মুজদালিফায় পৌঁছার পরেই মাগরিব ও এশার নামাজ একত্রে পড়তে হবে। কেননা মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশা ১ আজান ও ২ ইকামতে একসঙ্গে আদায় করা ওয়াজিব। এখানে রাত যাপন করা সুন্নাত আর ১০ জিলহজ ফজরের পর সূর্যোদয়ের আগে কিছু সময় মুজদালিফায় অবস্থান করতে হবে। কেননা ১০ তারিখ শুবহে সাদিকের পর কিছু সময় মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। তবে দুর্বল ও মহিলাদের জন্য রাতেই মিনার উদ্দেশ্যে রওনা হওয়া বৈধ। ১০ জিলহজ যেসব করণীয়।
জিলহজের 10 তারিখ সুবহে সাদিকের পর কিছু সময় মুজদালিফায় অবস্থান করে মিনার উদ্দেশ্যে যাত্রা করবে এবং মিনায় পৌঁছে কেবল বড় জামিরায় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। 10 তারিখ সুবহে সাদিকের পর থেকে পরদিন সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে কোনো সময় এই কঙ্কর নিক্ষেপ করা যাবে। যদি এই সময়ের মধ্যে কঙ্কর নিক্ষেপ করা না হয় তবে দম দিতে হবে। এটি সূর্যাস্তের আগে করতে পারলে ভালো। 10 জিলহজ কঙ্কর মারার পরই দমে শকর বা দমে তামাত্তু, যাকে হজের কোরবানি বলা হয়, নিশ্চিত পন্থায় তা আদায় করা ওয়াজিব। কোরবানির পরেই মাথা হলক করা ওয়াজিব। তবে চুল ছোট করা যাবে। মনে রাখতে হবে, হাদি বা কোরবানির পশু অন্যকে দিয়ে জবাই করানো হলে জবাইয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া জরুরি। কোরবানির পর মাথা মুন্ডানো বা ছাটানোর পর ইহরাম খুলে সব কিছুই স্বাভাবিকভাবে করতে পারবেন, এমনকি স্বাভাবিক কাপড় পরেও তাওয়াফে জিয়ারত করা যাবে। তবে তাওয়াফে জিয়ারতের আগে স্বামী-স্ত্রী মিলন বৈধ হবে না। কঙ্কর মারা, কোরবানি করা ও চুল কাটার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা ওয়াজিব, ব্যতিক্রম হলে দম দিতে হবে। তাওয়াফে জিয়ারত বা হজের ফরজ তাওয়াফ করে সাফা মারোয়া সাই করা ওয়াজিব। সম্ভব হলে সেই তাওয়াফ 10 তারিখে করা ভালো। অন্যথায় 12 তারিখ সূর্যাস্তের আগেই আদায় করা ওয়াজিব। হলক বা মাথা মুন্ডানোর পরই এই তাওয়াফ করা সুন্নাহ। তবে কারণবশত এর আগেও বৈধ আছে। তাওয়াফে জিয়ারতের পর স্বামী-স্ত্রী মিলনও বৈধ হয়ে যা। 10 তারিখ দিবাগত রাত মিনায় যাপন করা সুন্নাহ। জিলহজের 11, 12 ও 13 তারিখ করণীয়। 11, 12 তারিখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামারায় উভয় দিন 7টি করে 21টি কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। ছোট জামারা থেকে শুরু করে বড় জামারায় তা শেষ করবে। সূর্য হেলার পর থেকে পরদিন সুবহে সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় এই কঙ্কর নিক্ষেপ করা যাবে। সূর্যাস্তের আগে সম্ভব হলে ভালো। তবে বিশেষজ্ঞদের মতানুসারে সূর্য হেলার আগে নিক্ষেপ করলে আদায় হবে না, বরং সূর্য হেলার পর আবার নিক্ষেপ করতে হবে। অন্যথায় দম দিতে হবে। এটাই নির্ভরযোগ্য ফতোয়া। তবে অতি ভিড় বা অন্য কোনো অসুবিধার কারণে সূর্য হেলার আগে নিক্ষেপ করলে ইমাম আবু হানিফা এর এক বর্ণনামতে বৈধ হয়ে যাবে। 13 তারিখ সূর্য হেলার পর কঙ্কর নিক্ষেপ করে মিনা ত্যাগ করা সুন্নাহ। তবে কেউ যদি 12 তারিখে চলে আসতে চান, তাহলে ওই দিন সূর্য হেলার পর থেকে পরদিন সুবহে সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় পাথর মেরে চলে আসতে পারবে। কিন্তু যদি কেউ 13 জিলহজ সুবহে সাদিকের পর মিনায় অবস্থান করেন, তাহলে তার জন্য 13 তারিখেও কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। অন্যথায় দম দিতে হবে। 12 তারিখের পর একজন হাজি সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তারপর মিনা থেকে মক্কা এসে বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। বাংলাদেশি হজযাত্রীদের হজ শেষে বিদায়ী তাওয়াফ করতে হয়, এটি ওয়াজিব। তবে হজ শেষে যে কোনো নফল তাওয়াফই বিদায়ী তাওয়াফে পরিণত হয়ে যা। নারীদের মাসিকের কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারলে কোনো ক্ষতি নেই, দম দিতে হয় না।